আর আজকে মায়াপুরের এই অনুষ্ঠান থেকে মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন, মতুয়ারা সমাজের কল্যাণে এগিয়েছে, সেই ভাবনায় এগিয়েছে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন মতুয়ারা। मतवा समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया और इस्कॉन की कई सारी उपलब्धियां हैं। इसमें सबसे बड़ी उपलब्धि है, मैं भारतीय जनता पार्टी के अध्यक्ष के नाते और देश के गृह मंत्री नाते देश के हर राज्यों में कई बार भ्रमण करा हूं। हर राज्य की अलग भाषा है, कई राज्य में तो अनेक भाषाएं हैं, मगर मुझे हर भाषा में गीता जी की पुस्तक मिली है और वो इस्कॉन के माध्यम से ही छपी हुई। মতুয়াদের গত 5-6 বছর ধরে মিথ্যে আশ্বাস দিয়ে এসছেন, হবে এই হবে, তাদের নাম সব থেকে বেশি বাদ গেছে ভোটার লিস্ট থেকে, হিন্দুদের নাম সব থেকে বেশি বাদ গেছে। আজকে সেটাও ড্যামেজ কন্ট্রোল করছেন। আহা, গুরুচাঁদ ঠাকুর অসাধারণ লোক ছিলেন, কোনোদিন এরা মনে করে না। এরা সব সময় মনে করে মতুয়ারা হচ্ছে সমাজের একটা প্রান্তে থাকবে, আমরা তাদের ভোট পাবো, তাদের ব্যবহার করব। সুতরাং এইসব কথাতে চিড়ে ভিজবে না। দেখুন, ভোটের আগে কে কোন দল থেকে যাচ্ছেন, যোগ দিচ্ছেন, তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়। যেমন এক্ষেত্রে হুমায়ুন কবির তিনি দাবি করছেন যে আরাবুল ইসলাম তার দলে যোগ দিতে চান। একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন আরাবুলের অনেক স্বপ্ন, কিন্তু আগে আমার দলে যোগ দিতে হবে। কয়েকবার আমার কাছে এসেও ছিলেন আরাবুল ইসলাম, দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল, অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কথা বলবো। বললাম তো, যতক্ষণ না করবে ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলবো না। একাধিকবার দেখা হয়েছে? হ্যাঁ, একাধিকবার এসছে, দেখা করেছে। কখনো আইটিসি রয়েলে, কখনো আপনার ওয়েস্টিনে দেখা হয়েছে। দেখা হওয়া মানে, কথা হওয়া মানে যে সেলিম সাহেবও তো দেখা করেছিল, ওয়েস্টিনে করেছিল, তার আগে আইটিসি রয়েলে করেছিল। তার সব বড় বড় বামফ্রন্টের শরিক, তারা মনে করছে যে ভোট একদম রাস্তায় পড়ে আছে। হুমায়ুন আর আরাবুল তো একই। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আর কি বললেন দেখুন। হুমায়ুন যেমন আর আরাবুল তেমন, এই দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। কারণ যে হুমায়ুন কবিরের কথা আপনি বলছেন, যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে যে বিজেপির ক্যান্ডিডেট হলো, এবং শুধু ক্যান্ডিডেট হওয়া নয়, যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার হাত দিয়ে তিনি ঝান্ডা নিলেন, তাকে পরিচিতি করালো যোগী আদিত্যনাথ, বাংলার মানুষ তাকে কখনো বিশ্বাস করে না। ফলে আরাবুল কার সাথে গেল আর কার সাথে থাকলো আর কার সাথে কথা বললো, তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই হবে, সেই লড়াইয়ে এসব হুমায়ুন, নওশাদ, বিজেপি কিছুই ধারে কাছে ঠেকবে না। বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটাই অন্তত আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।